গাড়ি নিয়ে একটু বেরোবো। আর সেই সময় দেখলাম যে গাড়ির পেছনের চাকাটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, মানে পেছনের চাকাটা কোনো কারণে লিক হয়ে গেছে। এই ফ্ল্যাট টায়ারে আমরা হাওয়া দিতে শুরু করেছিলাম ঠিক 11:44 34 PSI অবধি হাওয়া নিতে সময় লাগলো ঠিক 6 মিনিট। আমরা ভেবেছিলাম এটা নিয়ে প্রথমেই বেরোবো, তো যখন দেখলাম যে হাওয়া নেই আমরা এখানে হাওয়া দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু বেরোতে পারি। আর এই হলো তুষার টায়ার ইনফ্লেটার, যেটা কিন্তু মানে গাড়িতে থাকাটা কিন্তু অবশ্যই দরকার। আমরা তুষার কেন, আমরা অন্য যে কোনো ব্র্যান্ডেরও কিন্তু টায়ার ইনফ্লেটার কিনতে পারি। তো আমি এটা কিনেছি, তাই এটার আমি রিভিউ দিলাম। এটা আমি ব্যবহার করে কিন্তু মানে খুব ইউজফুল বলে মনে হচ্ছে, এবং এটা ব্যবহার করাটা খুব হ্যান্ডিও। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হলো 17ই সেপ্টেম্বর। আজকে আমাদের বিশ্বকর্মা পুজো ছুটির দিন। তো গাড়ির পুজো হয়ে গেছে, আর এই গাড়ি নিয়ে একটু বেরোবো। আর সেই সময় দেখলাম যে গাড়ির পেছনের চাকাটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, মানে পেছনের চাকাটা কোনো কারণে লিক হয়ে গেছে। তো এইসব পরিস্থিতিতে বেরোনোর আনন্দটা পুরো মাটি হয়ে যায়। এখানে আরও একটা সমস্যা হলো এই যে আমার এই গাড়ির গ্যারেজ থেকে টায়ারের লিক সারানোর দোকান প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। তারপর এই ফ্ল্যাট টায়ার ব্যবহার করে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু বিপজ্জনক। ফ্ল্যাট টায়ার দিয়ে চালানো গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। এক্ষেত্রে স্কিডিংয়ের ঝুঁকি থেকেই যায়। গাড়ির চাকা এবং অন্যান্য কম্পোনেন্টের বেশ ক্ষতি করতে পারে। অ্যালয় হুইলের ক্ষেত্রে অ্যালয় হুইল কিন্তু ক্র্যাক করে যেতে পারে। সেক্ষেত্রে গাড়িটি ছোট বা বড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। এর থেকে পরিত্রাণের জন্য একটা উপায় আছে, সে হলো গাড়ির সঙ্গেই কিন্তু রাখা উচিত টায়ার ইনফ্লেটার। তো আমি এরকমই একটা টায়ার ইনফ্লেটার সঙ্গে রেখেছি। তো সেই ইনফ্লেটারের রিভিউটা আমি আমাদের দিচ্ছি। তো এই হলো তুষার টায়ার ইনফ্লেটার, খুব বিশেষ কিছু লেখা নেই। তুষা অটোমোবাইল অ্যাসেসরিজ টায়ার ইনফ্লেটার মডেল A6, এই হচ্ছে তুষা। বারকোড নাম্বার, ওয়ারেন্টি দেওয়া আছে। তো প্রোডাক্টটা অরিজিনাল কিনা এই বারকোড দিয়ে চেক করা যায়। এখানে MRP দেওয়া আছে 3999। তো এটা আমি আমাজনে কিছুটা ডিসকাউন্ট দিয়েই পেয়েছি। এই প্রোডাক্টটা আমি একটা অফারেই পেয়েছি, আর উইদিন 3000-এর মধ্যেই আমি এই প্রোডাক্টটা পেয়েছি। ঠিক আছে, চলুন তাহলে এখন এটাকে আনবক্সিং করে দেখা যাক। প্যাকেটের মধ্যে আছে ইউজার ম্যানুয়াল, 6 মান্থস ওয়ারেন্টি কার্ড, এছাড়া তুষা VIP মেম্বারশিপ কার্ড। এই হলো তুষা টায়ার ইনফ্লেটার। এটা কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের। এটি কিন্তু একটি উচ্চ ক্ষমতাযুক্ত 12 ভোল্ট DC টায়ার ইনফ্লেটার। এই টায়ার ইনফ্লেটারটি কন্টিনিউয়াসলি 30 মিনিট ধরে কিন্তু কাজ করতে পারে। চলুন এর কিছু ফিচার্সগুলো দেখে নিই। এই পোর্টেবল টায়ার ইনফ্লেটারটি 1 মিনিটের মধ্যেই 27 থেকে 33 PSI হাওয়া ভরে দিতে পারে। নিঃসন্দেহে এটা একটি দুর্দান্ত ফিচার। এর পাওয়ার কোডটি প্রায় 9.6 ফুট লম্বা হওয়ায় গাড়ি 4টে চাকাতেই কিন্তু আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন। এই মাল্টিপারপাস টায়ার ইনফ্লেটারটি গাড়ির চাকা ছাড়াও বাইসাইকেল, মোটরসাইকেল, ইনফ্লেটার্স, বেলুনস, বলস প্রভৃতি বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। এই টায়ার ইনফ্লেটারটি দাবি করে এরা টায়ারের মধ্যে অ্যাকুরেট প্রেসার মনিটরিং করে। এছাড়াও এই ইউনিটটি রিয়েল টাইম ডিসপ্লে দেখায়। রাত্রিতে বা বিভিন্ন এমার্জেন্সি পারপাসে এই টায়ার ইনফ্লেটারটি ব্যবহার করতে যাতে অসুবিধে না হয়, সেই জন্য এর মধ্যে বিল্ট ইন LED লাইটের ব্যবস্থা আছে। এই মডেলটির ডিজাইনও খুব কম্প্যাক্ট। এখানে যে এয়ারোস পাইপটি আছে সেটি 2.5 ফুট লম্বা, এবং সেটি রাখারও একটা স্টোর রুম আছে, এবং প্রায় 10 ফুট লম্বা পাওয়ার কর্ড রাখারও পেছন দিকে একটা জায়গা আছে। ঠিক বক্সের মধ্যেই সুন্দরভাবে কিন্তু রেখে দিতে পারবে। এই দেখুন, এই হলো প্রায় 2.5 ফুট লম্বা এয়ারোস পাইপ, আর এই হলো এয়ারোস পাইপের কানেক্টার। এই কানেক্টারটিকে লাগাতে হবে চাকার যেখানে নজেল আছে, যেখান দিয়ে হাওয়া দেওয়া হয় সেখানে। এই তুষা A6 এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটি শক্ত এবং সুগঠিত প্লাস্টিক দিয়ে তৈরি এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য খুবই উপযুক্ত। আর দেখুন, এই ইউনিটের মধ্যেই আসছে 3 ধরনের কানেক্টার এবং একটা অতিরিক্ত ফিউজ। এই কানেক্টারগুলি থাকার জন্য এই ইনফ্লেটারটি ভার্সেটাইলভাবে কাজ করে।
এই ইউনিটের পেছন দিকের চেম্বারে 10 ফুট লম্বা পাওয়ার কর্ড রাখার একটা ভালো ব্যবস্থা আছে। এই হলো পাওয়ার কর্ড রাখার ব্যবস্থা। সেখান থেকেই আমি পাওয়ার কর্ডটা বের করে আনলাম। আর এই হলো 12 ভোল্ট সিগারেট লাইটার জ্যাক। এই জ্যাকটিকে লাগাতে হবে গাড়ির অক্সিলারি পাওয়ার আউটপুট 12 ভোল্ট সকেটের মধ্যে, যেটিকে বলা হয় সিগারেট লাইটার সকেট। 10 ফুট লম্বা পাওয়ার কর্ডটিকে সম্পূর্ণ বের করে নিলাম। আর এই টায়ার ইনফ্লেটারটিকে যে চাকাতে পাম্প দেব তার কাছাকাছি রেখে দিলাম। এবার এই পাওয়ার কর্ডের সিগারেট লাইটার জ্যাকটিকে গাড়ির সিগারেট লাইটার সকেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই হলো ব্রেজা গাড়ি। এই ব্রেজা গাড়ির 12 ভোল্ট সিগারেট লাইটার সকেটটি একটু নিচের দিকে আছে। এই দেখুন 12 ভোল্ট 120 ওয়াট সিগারেট লাইটার সকেট। এই দেখুন এই 12 ভোল্ট সিগারেট লাইটার সকেটের মধ্যেই পাওয়ার কর্ডের জ্যাকটিকে ইনসার্ট করে দিলাম। 12 ভোল্ট সিগারেট লাইটার সকেটের মধ্যে এই পাওয়ার কর্ডের জ্যাকটি লাগানোর পরই দেখুন এখানে 0.00 কিন্তু শো করছে। দেখুন এখানে মোট 4টে অরেঞ্জ কালারের বাটন আছে। বোঝার সুবিধার জন্য বাম দিক থেকে ডান দিকে 1 2 3 4 হিসাবে এগুলোকে চিহ্নিত করলাম। 1 নম্বর অরেঞ্জ কালারের বাটনটি হলো পাওয়ার বাটন। এখানে প্রেস করলেই টায়ার ইনফ্লেটার কিন্তু স্টার্ট হয়ে যাবে। অরেঞ্জ কালারের 2 নম্বর বাটনটি বায়ুর চাপের ইউনিট সিলেক্ট করার জন্য। এখানে মোট 4 ধরনের ইউনিট আছে। এই 2 নম্বর বাটনটি প্রেস করে আপনি আপনার পছন্দ মতো ইউনিট কিন্তু সিলেক্ট করতে পারেন। প্রথম অপশানটি হলো পিএসআই বা পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। এই অপশানটি বেশি ব্যবহার হয়। পরের অপশানটি হলো বার, এটি চাপের বড় একক। তৃতীয় অপশানটি হলো কেপিএ বা কিলো পাস্কাল, 100 কিলো পাস্কাল সমান 1 বার, এটিও বড় একক। এখানে চতুর্থ ইউনিটটি হলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটি একটি ব্যবহারিক একক। 3 নম্বর বাটনটি প্রেস করে বায়ুর চাপ বাড়াতে পারবেন, এক্ষেত্রে প্লাস সিম্বল দেওয়া আছে। 4 নম্বর বাটনটি প্রেস করে বায়ুর চাপ কমাতে পারবেন, এক্ষেত্রে মাইনাস সিম্বল দেওয়া আছে। গাড়ির চাকায় সাধারণত 35 PSI থেকে 32 PSI পর্যন্ত হাওয়া ভরা থাকে। সেই হিসাবে অন্যান্য এককগুলির একটি কম্পারেটিভ স্টাডি করা হলো এখানে। টায়ার ইনফ্লেটারের 1 নম্বর অরেঞ্জ কালারের বাটন অর্থাৎ পাওয়ার বাটনটা প্রেস করার আগে আমি কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, অবশ্যই নিউট্রালে রেখে, আর না হলে কিন্তু গাড়ির ব্যাটারি থেকে পাওয়ার নেবে। জানলাটা খুললাম, হ্যান্ডে করি, আর এই কর্ডটাই কিন্তু বলানো উচিত জানলার মধ্য দিয়ে, যাতে করে কোনো কারণে যদি দরজা বন্ধ হয়ে যায় কর্ডটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। গুড মর্নিং। যে প্রেশারটা কেমন আছে, এই হলো টায়ারের হাওয়া দেওয়ার জায়গা। এটা খুললাম, এই এই কিছুই না, জাস্ট ঘোরালেই হবে, খুব ইজি। তো ও কিন্তু দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে গাড়ির প্রেশারটা কত। দেখুন এখানে ফ্ল্যাট টায়ারে এয়ার প্রেশার হলো 0.25 কেজি পার মিটার স্কোয়ার। বোঝার সুবিধার জন্য ইউনিটটিকে পিএসআই বা পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চিতে করে দিলাম। আমি পিএসআইতে এটাকে আমি 32 করে দিচ্ছি, 34 করে দিচ্ছি অ্যাকচুয়ালি, 31 32 33 34। এখানে দেখুন 3.5 PSI হলো ফ্ল্যাট টায়ারের এয়ার প্রেশার। এবার এই 3.5 PSI থেকে এয়ার প্রেশার 34 PSI পর্যন্ত হবে এবং আমরা দেখব এই হতে কতক্ষণ টাইম লাগে। এবার টায়ার ইনফ্লেটারের 1 নম্বর বাটন অর্থাৎ পাওয়ার বাটনটি প্রেস করে এই ইনফ্লেটারটি অন করে দিলাম।
ঠিক 11:44 স্টার্ট করেছি। সময় 11:46। ফ্ল্যাটটা আর কি অনেকটাই ঠিক হয়ে গেছে, পুরো ফ্ল্যাট থেকে কখনো এটা হয় দিচ্ছে। থার্টি 5.5 হয়ে বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। কারণটা কি, নজলটা খুললে একটু হাওয়া বেরিয়ে যাবে, সেই কারণে একটু বেশি আছে। তো নিজের থেকেই বন্ধ হয়ে গেল। তখনই 34 হওয়ার পর কিন্তু একটু ওয়েট করতে হবে। ও নিজের থেকে কিন্তু কয়েক সেকেন্ড পর, মানে অ্যাটলিস্ট 10 সেকেন্ড পর কিন্তু নিজের থেকেই অফ হয়ে যাচ্ছে। পুরো রিয়েল টাইম এক্সাম্পল আমি দেখালাম। আর এখানে এই যে এখানে পুরো হাওয়া হয়ে গেছে, এই যে কাজ চলে যাবে। এবার এটা খুলে নিচ্ছি, এই একটু হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেই কারণে একটু হাওয়া বেশি রাখতে হয়। যাই হোক, এমার্জেন্সি পারপাসে কিন্তু খুব ভালোই কিন্তু কাজ দিচ্ছে এটা। আর এখানে এটা 0 হয়ে গেছে, খুব ভালো ব্যবস্থা। এই হলো তুষার টায়ার ইনফ্লেটার। এটা খুবই কম্প্যাক্ট সাইজ, আর এটা প্লাস্টিকের বডি হলে কিন্তু বেশ মজবুত আছে। এই ফ্ল্যাট টায়ারে আমরা হাওয়া দিতে শুরু করেছিলাম ঠিক 11:44 34 PSI অবধি হাওয়া নিতে সময় লাগলো ঠিক 6 মিনিট, অর্থাৎ 11:50 হাওয়া দেওয়া সম্পূর্ণ হয়েছে। কেমন লাগলো টায়ার ইনফ্লেটার? ভালোভাবে কাজ চলে যাবে না, অল্প হাওয়া থাকলে চালাতে পারবে, কিন্তু কমপ্লিটলি ফ্ল্যাট টায়ারে কিন্তু চালানো উচিত নয়। হ্যাঁ, অ্যাটলিস্ট মানে দোকান খুঁজে পাওয়ার আগে অবধি আমরা কিন্তু এটা নিয়ে অনেকটাই যেতে পারবো। এই হচ্ছে ব্যবস্থা। এবার দেখা যাক, লিক তো হয়েছে, বয়ে যাচ্ছে। এবার এটা বন্ধ করে দিলাম, এবার গাড়ি নিয়ে আমরা লিক সারাতে যাবো। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ lot to see and lot to know.